এসব কি হচ্ছে মহামন্ত্রী? রাজনের বিরুদ্ধে প্রজাদেরকে এভাবে কে খেপিয়ে তুলছে? কেউ খেপিয়ে তোলেনি, ওরা সব আচার্যের অভিশাপের ভয় পাচ্ছে। বুঝতে পারছো দেবদক্ষ, এই জন্যে, শুধু এই জন্যে প্রজাদের মধ্যে এই ভয়টা ঢুকিয়ে দেওয়ার জন্যই আচার্য সেদিন তোমাকে বলেছিলেন সবার সামনে দিয়ে অনেকে ওইভাবে শিকল পরিয়ে নিয়ে যেতে। বুঝতে পারছি, এখন সব বুঝতে পারছি গুরুদেব। আচার্য ধীরত্নের প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ এক একটা চাল ছিল। সহস্রারের মানুষের কাছে তিনি এটাই প্রমাণ করতে চাইছেন যে তাদের রাজা মন্দিরের প্রধান পুরোহিতকে অপমান করছেন, তার উপর অত্যাচার করছে, যাতে তারা ভয় পেয়ে রাজার বিরুদ্ধে চলে যায়। এমনিতেই তো তারা সবাই বিশ্বাস করে যে আচার্য ধীরত্নই হলো দেব ললাটাক্ষের প্রতিনিধি। জয় আচার্য ধীরত্নের জয়। শান্ত হন সকলে। এ রাজার বিচার সভা, তাকে তো মর্যাদা দিতেই হয়। আপনাদের রাজা আমার বিচার করেছেন, তিনি আমাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করতে চান। কি তাই তো রাজন? আপনি যে দোষী সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু সহস্রারের সরল প্রজাদের আপনি ধর্মের ভয় দেখিয়ে তাদের চোখের সামনে একটা পর্দা ফেলে রেখেছেন, আর সেই জন্যই ওনারা আপনার মুক্তি চাইতে এসেছে। ভুলে যাবেন না আচার্যদেব, ওরা কিন্তু আমার প্রজা, আর আমার প্রজাদের মন থেকে ভয় দূর করার দায়িত্ব আমার। বেশ তো, আপনি দেশের মানুষের মনে সাহস যোগাতে চান, এ তো আনন্দের কথা রাজন। কিন্তু রাজন, আপনি আপনার বিচারের রায় ঘোষণা করার আগে আমার আচার্য ধীরত্নের রায়টা শুনে নিন। প্রথম কথা, শাস্ত্র মতে, নিয়ম মতে দেশের রাজার কোনো অধিকার নেই দেব মন্দিরের প্রধান আচার্যের বিচার করার। দেব মন্দিরের প্রধান পুরোহিতের বিচার করতে পারে একমাত্র দেব ললাটাক্ষ, আর দেব ললাটাক্ষর সামনে ছাড়া আর কারো বিচারের সামনে আমি দাঁড়াতে বাধ্য নই রাজন।